এই যে ডিমটা, এটা যে হাঁসে এটা অনেক সময় দেখা গেলো যে আপনার দিনেও কিন্তু একটা দুইটা ডিম পারে। আর হাঁসটা কিন্তু এখন পল্লী ডিমে আছে, যেটা বলে আপনার আমরা বলি যে 70, 72, 75% ডিম বর্তমানে আমার এই হাঁসটাই আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আমি মক্কা মদিনা হাঁসের খামারের পক্ষ থেকে আমি খায়রুল ইসলাম। প্রিয় দেশবাসী, আমি আজকে আপনারা দেখানোর চেষ্টা করবো যে রানিং ডিমের হাঁস কেমন আছেন আপনারা। আশা করি আপনারা ভালো আছেন, ইনশাল্লাহ আমিও ভালো আছি। আমার পরিচয়টা তো অনেকে আপনারা জানেন যে আমি মক্কা মদিনা হাঁসের খামার পক্ষ থেকে বলছি, আমি খায়রুল ইসলাম। প্রিয় দেশবাসী, আমি সবসময় একটা কথা বলি যে আমি হাঁস নিয়ে কথা বলি। হাঁসই হলো আমার সর্বদান। কারণ হাঁস নিয়ে আমি সবসময় আমি একটা জিনিস আমি কথা বলি যে হাঁস নিয়ে। আমি আজকে আপনার কাছে আমি 2-4টা কথা বলবো হাঁসের বিষয় নিয়ে, যে আপনারা আমার ভিডিওটা একটু ধৈর্য সহকারে আপনারা দেখার মতন চেষ্টা করবেন এবং দেখবেন। সকলের কাছে আমার অনুরোধ রয়ে গেল। প্রিয় দেশবাসী, ওইটাও আপনারা জানেন যে আমাদের নেত্রকোনা জেলাটা হচ্ছে একটা হাওর এলাকা। আসলে যে বিষয়টা হচ্ছে, আপনারা একটু ভিডিওটা দেখেন যে আশেপাশে কোনো গ্রাম নাই। আমি হাউসি এখন একটা বিশাল হাওরে। এই হাওরে হলো আমরা হাঁস লালন পালন করা। প্রিয় দেশবাসী, আমরা যে রানিং ডিমের হাঁস, রানিং ডিমের হাঁসটা যে আমার পিছনে যে হাঁসটা আছে ওটা হচ্ছে রানিং ডিমের হাঁস। প্রিয় দেশবাসী, আমাদের যদি বা নেত্রকোনা জেলা হাওড়া এলাকা এখন সময়টা কিন্তু যে জমিন, যে হাওড়া যে জমিন আছে, জমিন সম্পূর্ণ হলো ধানের জন্য চাষ করা হয়। একটু আপনারা ভিডিও দেখেন যে হাওড়ের যে অবস্থানটা, এটা হলো সম্পূর্ণ ধানের জায়গা। এখানে যা দেখতেছেন একটু পিছনে দেওয়ার চেষ্টা করা যায়, একটু সব হলো ধান, যা কিছু দেখা যায় সব ধান। একটু ভিডিওটা আপনার খেয়াল করে দেখেন, ধান ছাড়া কোনো কিছু নেই। এই যে নদী দেখতেছেন, এখানে আছে শুধু হাঁস আর মাছ। বিষয়টা হচ্ছে, যদি আমার এটা হাওড় এলাকা, এখন যে সময়টা, ওই সময়টা হাঁস আসলে কিন্তু হাওড়ে কোনো খাবার নেই, আমরা যেটা বলি আবদ্র। এই হাঁসটা এখন গাঙ্গের মাধ্যমে, নদীর মাধ্যমে আবদ্র অবস্থায় রাখা হচ্ছে। কিন্তু আপনারা একটা জিনিস আমি আপনারা দেখাই, এই যে একটু আপনি তেল করে দেখেন, এই যে হাঁসি কিন্তু ধান খাচ্ছে এখন। এই যে আমি তিরপালের মধ্যে ধান দিয়ে লাগছি, যে ধানগুলা খাচ্ছে, এই টানে ধান দিয়ে লাগছি, ধান খাচ্ছে এবং হানির মাদিকে নামছে। এখন হাওড়ে ছাড়ার মতন কোনো সিস্টেম নাই, কারণ সব জমিন ধান চাষ হয়ে গেছে। আর একবার বৈশাখের চৈত্র মাসের শেষে, বৈশাখের প্রথম আবার ধান কাটা শুরু হবে। এই হাঁস আবার একটিবারও কোনো খাবার লাগবে না, সম্পূর্ণ হাঁস হাওড়ে যে খাবার খাবে সেই খাবারে আল্লাহর রহমত চলে, আর লাগবে না। আর হাওড়ের যে খাবার থাকবে ওই খাবারে আমরা প্রচন্ড পরিমাণ ওনারা হাঁসে ডিম দিবেন। প্রিয় দেশবাসী, আসলে আমাদের বাংলাদেশে এখন অধিকাংশই খামারিরা যারা আপনার আবদ্ধ অবস্থায় লালন পালন করতেছেন। কারণ অনেক জায়গায় আমরা ধান চাষ করা হয়, যার ফলে হাঁসে এখন আবদ্ধ অবস্থায় লাগার মতন সিস্টেম সবাই করে লাগছে। আপনি দেখেন যে আমাদের সাইডে যে হাঁসগুলো দেখতেছেন সম্পূর্ণ হলো আবদ্ধ। এই যে নেট দিয়া, জালের নেট দিয়ে এরকম ভাবে আপনার বেড়াইতে লাগছি। হাঁস এখানেই খাবে, এখানেই থাকবে। রাত্র হইলে এই যে গড়টা, আপনারা একটু গড়টা দেখেন, একটু গড়টা দিয়ে আনি চেষ্টা করুন দর্শকে। গড়টাতে হোক, যে গড়টার কাছে একবার নদী। আর আমরা এই কথাটা বলি যে হাঁসের গড় আমরা হলো ওয়ান টাইম গড়। আমাদের যে গড়টা এবং নদীর পারে হইলো গড়। হাঁস দিনে হইলে আবার এখানে নদী থাকবে, আবার রাত্রে হলে হারান দিয়ে আমরা গড়ে ঢুকাই আনবো।
আপনারা একটা জিনিস আমি দেখাই, যে আমার চোখে পড়ছে, এটা আমি দেখি নাই, আমি এখন নতুন করে দেখছি, যে একটা ডিম এই যে পাইরে দিছে। এই যে ডিমটা দেখেন, এই যে ডিমটা, এই যে এই যে ডিমটা, এটা যে হাঁসে, এটা অনেক সময় দেখা গেলো যে আপনার দিনেও কিন্তু এই একটা দুইটা ডিম পারে। আর হাঁসটা কিন্তু এখন পল্লী ডিমে আছে, যেটা বলে আপনার আমরা বলি যে 70, 72, 75% ডিম বর্তমানে আমার এই হাঁসটায় আছে। এখানে ডিমটা কিন্তু ওই যে যারা আপনার রাত্রে পারে না, এটা কিন্তু ওই যে এখন ডিমটা পারিয়ে দিছে। যাক, প্রিয় দেশবাসী, এখানে হাঁস, এই যে খামারটা, ওই খামারে হাঁস হয়ে গেছে আপনার 1800 হাঁস এখনো আছে। কিছু হাঁস আছে আপনার নদীর মধ্যে ছুটে গেছে, নদীর মধ্যে কিছু আছে, বাকি অংশটা এখানে আছে। আমি সবসময় একটা কথা বলি, যে আমাদের নেত্রকোনা হলো হাওড়া এলাকা, হাঁস পালন করার জায়গায় এইটা। প্রিয় দেশবাসী, আমি আরেকটা কথা আমি বলতে চাই, যে এখন যে সময়টা, এটা হলো আমরা বাচ্চা ফুটানোর সময়। আমরা কাছে এখন জিরো বাচ্চা থেকে শুরু করে যে কোনো ধরনের হাঁস আমাদের কাছে থাকে। কিন্তু এখন হলো আপনার একটা আছে আমরা ডিমের মুখোমুখি, যেটা 15 দিন পরে 10 দিন পরে ডিম আসবে। আর একটা আছে যে আমরা ডিম এসে গেছে, অলরেডি আপনার 8% 10% ডিম এসে গেছে। আর এই হাঁসটা হচ্ছে আপনার রানিং ডিমের হাঁস। এখানে জিরো বাচ্চা থেকে শুরু করে 10 দিন বোর্ডিং এর বাচ্চা আছে, 1 মাসের বোর্ডিং এর বাচ্চা আছে। আপনারা যে কোনো ধরনের হাঁস আপনারা চান, ইনশাল্লাহ দেওয়া মতন সম্ভব এবং দিব। কারণ আপনারা যে কোনো ধরনের হাঁস কেউ নিতে চান, আপনারা জিরো বাচ্চা নিতে পারেন। কেউ আছে আপনার বোর্ডিং এর 10 দিনের বাচ্চা, 15 দিনের বাচ্চা নিতে পারেন। আছে আপনার ডিমের মুখোমুখি এবং ডিম এসে গেছে এরকম, এবং রানিং ডিম। আপনারা যে কোনো ধরনের হাঁস চান, আপনারা আমরা দেওয়ার মতো চেষ্টা করবো এবং দিব। প্রিয় দেশবাসী, আপনারা সকলেই, আপনারা সকল, আমি দেশে এবং দেশের বাইরে যারা আমার ভিডিওগুলো এখন এই মুহূর্তে যারা দেখতেছেন, সকলকে আমার মক্কা মদিনা হাঁসের খামারের পক্ষ থেকে এবং আমি কারুল ইসলাম, সকলকে আমি সাধুবাদ জানাই আমার কথা এই পর্যন্ত শেষ করলাম। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।